আজ শৈব তীর্থ তারকেশ্বর পৌরসভার কনফারেন্স হলে প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও সমস্ত দপ্তরের সরকারি আধিকারিকদের নিয়ে শ্রাবণী মেলার প্রশাসনিক পর্যালোচনা মিটিং অনুষ্ঠিত হল। মিটিংয়ে উপস্থিত ছিলেন হুগলি জেলাশাসক মুক্তা আর্য, আরামবাগের সাংসদ মিতালি বাগ, হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রঙ্গন ধারা, এছাড়া চন্দননগর পুলিশ কমিশনারেট ও হুগলি গ্রামীণ জেলা পুলিশের একাধিক আধিকারিক ও অন্যান্য দপ্তরের একাধিক কর্তা ব্যক্তিরা। হুগলির তারকেশ্বর থেকে সৌরভ আদকের রিপোর্ট, বেঙ্গল এক্সপ্রেস। আমাদের প্রতিটি রিলেটেড দপ্তরে কোথাও খামতি রয়েছে সেটা একটু দেখে নেওয়া। এ ব্যাপারে আমাদের কাছেও কিছু কিছু খবর আছে যেগুলো আপনাদের বক্তব্য শোনার পর আমরা সেটা ডিসকাস করব। আমাদের ইতিমধ্যেই আমাদের এডিএম জি জেন তরুণবাবু আছেন, এসডিও দেখুন, এই খামতি মেটানোর জন্যই আমরা মেলার পরপরই আমরা পর্যালোচনা করছি এবং এই খামতিকে পূরণ করার জন্য প্রতিটি বিভাগীয় দপ্তরের আধিকারিকদের নিয়ে যাতে এই খামতিকে পূরণ করা যায় সেটা চেষ্টা করা হচ্ছে। এখানে এবারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তার নির্দেশে এবারে মেলাকে সর্বাঙ্গ সুন্দর করবার চেষ্টা হচ্ছে। এবারে শ্রাবণী মেলায় 5টি সপ্তাহে মেলা হবে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এত ভিড়ের চাপ যে শনি রবিবার ছাড়াও প্রতিদিন প্রায় 25 থেকে 30,000 মানুষ পায়ে হেঁটে আসছেন গড়ে। এখন পর্যন্ত আমরা 3টে সপ্তাহ কভার করলাম 18 জুলাই থেকে। সেখানে প্রায় আমরা দেখেছি যে 50 লক্ষ মানুষ এ পর্যন্ত এসেছে। সামনে শনি রবিবার এবং রাখি পূর্ণিমা আছে। আমরা আশা রাখছি যে এই সপ্তাহ প্রায় 25 থেকে 30 লক্ষ লোক আমাদের আসবে এবং এবারে 5টি সপ্তাহ পড়েছে এবং 17-18 তারিখও আমাদের এই মেলা চলবে। এক্ষেত্রে আজকেও আমরা তারকেশ্বর পৌরসভায় আমরা বসেছিলাম, পৌরসভা সভাঘরে সবাই এসেছিলেন রিলেটেড দপ্তররা এবং আমাদের জেলা পরিষদের সভাধিপতি, আমাদের এমপি মিতালি বাগ সহ ডিএম, এডিএম, এসডিও, বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি, কর্মাধ্যক্ষ জেলা পরিষদে এবং আমাদের চেয়ারম্যান তারকেশ্বর পৌরসভা, বধুয়াটি পৌরসভার প্রতিনিধিরা এবং পুলিশের লোক, আরপিএফ, জিআরপি, রেলের লোক সকলেই আমাদের এসেছিলেন এবং আমরা দেখেছি যে এই মিটিং এর পর যেগুলো ঘাটতি থাকে সেই ঘাটতিগুলো পূরণ হয়। বুঝতেই পারছেন অতি বর্ষা, সেই বর্ষায় কোনো কোনো জায়গায় রাস্তা খারাপ হচ্ছে, আবার পরে সারিয়ে দেওয়া হচ্ছে যাতে পুণ্যার্থীদের অসুবিধে না হয়। তবে আমাদের বিভিন্ন পরিসংখ্যান তথ্য অনুসারে প্রায় 50 লক্ষ মানুষ এসেছেন। আমাদের বাবা তারকনাথের কৃপায় এখনো কিন্তু কোনো বড় ঘটনা ঘটেনি। আমরা আশা রাখছি, বাবার কাছে প্রার্থনা করি যেন কোনো ঘটনা না ঘটুক এবং থানায় সামান্য একটা জিডিও পর্যন্ত হয়নি এবং পুণ্যার্থীরা যারা এসেছে, অতীতে অনেক লোক এসেছেন অনেক বছর ধরে, এবারে সম্পূর্ণ শ্রাবণী মেলা আলাদা ধরনের। এর সমস্ত কৃতিত্ব আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার টিম, এই জেলায় যারা কাজ করছেন আধিকারিকরা, জনপ্রতিনিধিরা, আমরা সকলেই এই মেলাকে সর্বাঙ্গ সুন্দর করার চেষ্টা করছি এবং আগামী সপ্তাহ আমি আশা রাখবো যেসব ত্রুটি উঠেছে সেগুলো শুধরে নিয়ে আমরা আবার চতুর্থবারের মেলার পথে আগিয়ে যাব। এবং সবচেয়ে বড় কথা, আমি ধন্যবাদ জানাবো মন্দির কর্তৃপক্ষকে যে তারা সারা রাত মন্দির খুলে রাখার জন্য আমাদের প্রশাসনের পক্ষে সুবিধা হয়েছে। এই জন্য যেরকম মহন্ত মহারাজকে ধন্যবাদ জানাবো, এছাড়াও আমাদের পুলিশ প্রশাসন, আরপিএফ, প্রতিটি বিভাগীয় দপ্তর, পিএইচই, পিডব্লিউডি, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট এবং ফায়ার ব্রিগেড, মেডিকেল ডিপার্টমেন্ট, সমস্ত ডিপার্টমেন্টকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং রেলকেও ধন্যবাদ জানাই যে আমাদের আবেদনের ভিত্তিতে তারা সারা রাত ধরে রেল চালিয়েছে। পরিবহন দপ্তর থেকে তারা বাস চালিয়েছে, কেউ ট্যাগ হয়ে থাকতে হয়নি, এটা জেনে রাখবেন। এবং সবচেয়ে অসংখ্য ধন্যবাদ জানাবো পুণ্যার্থীদের, তারা ভক্তিপূর্ণ মনোভাব নিয়ে
যেভাবে পুলিশের নির্দেশকে মান্য করে যেভাবে তারা প্রশাসনকে সহযোগিতা করেছে, তার জন্য আমি ধন্যবাদ জানাবো। আর ধন্যবাদ জানাবো আপনাদের সাংবাদিক মহলকে, কেন আপনারা প্রচারের মাধ্যম দিয়ে এই মেলাকে বহু দূর পর্যন্ত নিয়ে গেছেন এবং ভারতবর্ষের অন্যতম একটা মেলা, বড় মেলার স্থান আপনারা প্রচারের মাধ্যম দিয়ে করে দিয়েছেন। এবারে আপনারা জানেন যে এবারে আমরা একদিকে যেরকম বৈদ্যবাটী, তারকেশ্বর পৌর এলাকাগুলোতে আমরা সিসিটিভি মোড়ে ফেলা হয়েছিল এবং একবারে গঙ্গার ঘাটে ঘাটে আমরা জাল দিয়ে নেট দিয়ে ঘিরে রাখা হয়েছে যাতে কেউ দুর্ঘটনা না পড়ে, এবং সেখানে লঞ্চ অ্যাম্বুলেন্স রাখা হয়েছে যাতে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া যায়। তার সুফল আমরা পেয়েছি এবং পুলিশ প্রশাসনের একদম নিশ্চিত্র পাহারা, তারা একদম পোড়া পাহাড়ের মধ্যে পিডব্লিউডি রাস্তা সারিয়েছে, রাস্তার মধ্যে পানীয় জলের ব্যবস্থা পিএইচই করেছে এবং টয়লেট 480টি অস্থায়ী টয়লেট জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে 18টি টয়লেট এবং 18টি জলছত্র তৈরি করা হয়েছে, 26টি মেডিকেল টিম, 11টি জায়গায় আমরা অ্যাম্বুলেন্স এবং বাইক অ্যাম্বুলেন্স থেকে থাকা হয়েছে, যেটা বৈদ্যবাটী পৌর এলাকা এবং তারকেশ্বর পৌর এলাকায় বাইক এবং ফায়ার ব্রিগেডের প্রায় 8টি টিম তৈরি আছে। এবং সবচেয়ে বড় কথা, আমরা এবারে এই মেলাকে এখন পর্যন্ত নির্মল মেলা, শ্রাবণী মেলা হিসেবে আমরা দাবি রাখতে পারি। তার কারণ এত মানুষের সমাগমে যেভাবে প্লাস্টিক বা অন্যান্য জিনিস ব্যবহার করা হয়েছে সেগুলো প্রায় সঙ্গে সঙ্গেই আমরা ক্লিয়ার করতে পেরেছি এবং এখন পর্যন্ত আমরা দাবি রাখতে পারি যে এবারে শ্রাবণী মেলা হচ্ছে নির্মল শ্রাবণী। আমরা আমরা এবারে পরিকল্পনার মধ্যে রাখা হয়েছে যে দপ্তর ভালো কাজ করবে, ফার্স্ট সেকেন্ড থার্ড এইভাবে তাদেরকে পুরস্কৃত করে আমরা তাদেরকে উৎসাহিত। না, এ সংবাদটা ঠিক নয়। যেই করে থাকুক এটা কৃত্রিম ভাবে করে প্রচার পাওয়ার জন্য মোবাইলে এটা করে, আমাদের কাছে এরকম কোনো খবর নেই। এবং এ ব্যাপারে জেনে রাখবেন, চুরি, ছিনতাই, জুলুমবাজি একদমই এবারের মেলায় হয়নি, আর আশা রাখছি হবেও না। যে অভিযোগ সেটা সত্যতা ঠিক নেই। হ্যাঁ, আমাদের শেষ দিনে আরো বাইক অ্যাম্বুলেন্স বাড়ানো, এক্সট্রা মেডিকেল ক্যাম্প তারকেশ্বর স্টেশনে, লোকনাথ মন্দিরের কাছে, যেগুলো যেগুলো দাবি উঠেছিল সেগুলো করা হচ্ছে।